ডিয়ার স্টুডেন্টস, চলো সহজ স্টাডিতে তোমাদেরকে ইংলিশ ক্লাসে সকলকে আরো একবার স্বাগত জানাই। আর আজকে ক্লাস নাম্বার হচ্ছে 7, ঠিক আছে। আর আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সাউথ 24 পরগনা এই ডিস্ট্রিক্টের গ্রাম পঞ্চায়েত কর্মী, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত কর্মী এই পরীক্ষাটার একটা প্রশ্নপত্র, সেটা সালটা হলো 2017, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত কর্মী এই সালের প্রশ্ন হচ্ছে, এটা সালটা হচ্ছে 2017, তার ইংলিশ কোয়েশ্চেন খুব কম সংখ্যক ইংলিশ প্রশ্ন এই সালে এসেছিল, বা এই পার্টিকুলার জেলার এই সালে এসেছিল। সেটাই যে কটা প্রশ্ন এসেছিল সেগুলো আজকে আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। আচ্ছা চলো, তার আগে বলি যে তাহলে 2017 গ্রাম পঞ্চায়েত কর্মী সাউথ 24 দক্ষিণ 24 পরগনা জেলা, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। আচ্ছা, এখানে এই অপোজিটের পরে একটা ড্যাশ হবে, ঠিক আছে। অপোজিটের পরে এখানে কিন্তু একটা ড্যাশ হবে, বা এখানে শূন্য স্থান, এই ব্ল্যাঙ্কটাকে আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে কি হলো, মাই হাউস ইজ অপোজিট, অপোজিট ড্যাশ দ্য পার্ক, ঠিক আছে। মাই হাউস ইজ অপোজিট, তাহলে অপোজিটের পর যে সাধারণত আমরা জানি যে প্রিপোজিশন বসবে, অপোজিট প্রিপোজিশন যেটা বসে সাধারণত সেটা হচ্ছে, এখানে বলেছে টু, ইন, ওভার, আর হচ্ছে ফ্রম, ঠিক আছে। অপোজিট, তাহলে তোমরা বলো আমাকে যে কি বসবে, সাধারণত কি বসবে, যেটা আমরা বলে থাকি যে সম্পূর্ণ একদম ডিফারেন্ট সেন্সে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে সেটা আমরা বলতে পারবো অপোজিট, ইয়েস, অপোজিট টু, ঠিক আছে, ঠিক বলেছো। 1A, যারা এ আনসার করেছো তাদের আনসার একদম রাইট হয়েছে। মাই হাউস ইজ অপোজিট টু দ্য পার্ক হবে এখানে, ওকে, টু দ্য পার্ক। চলো নেক্সট, আই প্রেফার টি ড্যাশ কফি। আচ্ছা, প্রেফার মানে পছন্দ করা, আমি পছন্দ করি, ঠিক আছে। তাহলে প্রেফার কি হবে, দেন হবে, ফ্রম হবে, টু হবে, উইথ হবে, ঠিক আছে। তাহলে বলো তোমরা আমাকে যে কোনটা বসবে। আচ্ছা, এক্ষেত্রে যেটা বসবে সেটা হচ্ছে, সাধারণত দেন এখানে বসে না, আই প্রেফার টি দেন কফি, এটাই বলছো তো। অনেকে একদমই হবে না উত্তর, প্রেফার টি, প্রেফার টি টু কফি হবে এখানে। তাহলে এক্ষেত্রে আনসার হচ্ছে প্রেফারের পর অলওয়েজ টু হয়, প্রেফারের পর কি হবে, প্রেফারের পর টু, এটা একটা ইনফিনিটিভ, এই অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। প্রেফারের পর টু মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা ঠিক। তাহলে এখানে প্রেফারের পর কি হবে, টু বসবে, মনে থাকে যেন। তাহলে এক্ষেত্রে টু এরটা উত্তর হলো সি, নাম্বার টু আনসার হচ্ছে সি। চলো নেক্সট, এবার হচ্ছে হি টেক্স প্রাইড ড্যাশ হিজ বার্থ। হি টেক্স প্রাইড, সে, হি টেক্স প্রাইড ড্যাশ হিজ বার্থ, তার জন্মের পরে, ঠিক আছে। ফর, ইন, অফ, আর অন, তাই বলছে তো প্রাইড। তাহলে প্রাইডের পরে আমরা কি ব্যবহার করি, প্রাইড হচ্ছে এক্ষেত্রে আমরা যেটা ইউজ করব প্রাইডের পর, প্রাইড ইন অর হচ্ছে অন, ওকে। তো আমরা যখন সাধারণত, আমরা যখন কোনো কিছু আহ, আমরা যখন প্রাউড ফিল করি, কোনো কিছুতে খুব গর্ব অনুভব করি, তখন আমরা প্রাইড ইন শব্দটা ব্যবহার করি, ঠিক আছে। যখন আমরা গর্বিত বোধ করব, বোধ করলে ইন বসবে,
ইন বসবে, ঠিক আছে। আর যখন এটা করছি তখন ইন বসছি। আর কোনো রকম যোগ সাযোগ কোনো কিছুতে স্যাটিসফ্যাকশন হলে তখন অন বসে। ওকে, তখন অন বসবে। চলো নেক্সট। আচ্ছা, ক্লাস কেমন লাগছে তোমরা কিন্তু এটা জানাতে ভুলো না একদম। তোমরা আরো ক্লাস চাইছো, কি কি টপিকের উপর তোমাদের অসুবিধা আছে ইংলিশের, এগুলো একটু কিন্তু প্রত্যেকেই জানাও, ঠিক আছে। তোমরা যেমন জানিয়েছিলে ইংলিশের ক্ষেত্রেও জানাও, তো এই ধরনের ক্লাসও ডেফিনেটলি নিয়ে আসবো। যেগুলো যেগুলো তোমাদের আরো খুব বেশি করে অসুবিধা থাকবে সেগুলো আগে দেওয়ার চেষ্টা করব। আর ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। চলো নেক্সট। রিপ্লেস দ্য আন্ডারলাইন দ্য গ্রুপ ভার্বস। এখানে কোনটা হবে? রেয়ার্ড হবে, রেয়ার্ড। এই রেয়ার্ড শব্দটাতে আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে। দ্য চাইল্ড ওয়াজ রেয়ার্ড বাই হিজ আন্ট। আন্ট মিনস এখানে কাকিমা, যেটাকে আমরা বলে থাকি, তাই তো। তাহলে রেয়ার্ড মানে হচ্ছে লালিত পালিত হওয়া, লালিত পালিত হওয়া। দেখো এই জিনিসটা কিন্তু আগের দিনও আমরা পড়েছিলাম, সেটা টেক্সট দিয়ে পড়েছিলাম, মনে পড়ছে? তাহলে এবার আমরা ব্রট দিয়ে পড়ব, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে উত্তরটা হবে ব্রট আপ। ব্রট আপ মানে বেড়ে ওঠা, লালিত পালিত হওয়া, ঠিক আছে। ফোর আনসার হলো ডি, ফোর আনসার হচ্ছে ডি, ঠিক আছে। আর ব্রট, ব্রট অ্যাবাউট, ব্রট অ্যাবাউট এর কথার অর্থ কি? ব্রট অ্যাবাউট হচ্ছে নিয়ে আসা, ঠিক আছে। ব্রট আউট, ব্রট অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু তোমার গঠন করা, এইগুলোকে আমরা বলে থাকি গঠন করা, এইগুলো ফর্মড, তৈরি করা, এই সমস্ত। আর ব্রট অন মানে আমরা কি বলে থাকি? দেখো যেগুলো এখানে তোমাদের আনসার হবে না আমি সেগুলোও বলে দিই, কারণ যদি তোমাদের অন্য কিছুতে আসে তাহলে সেটা তোমরা কিন্তু জানতে পারবে। ব্রট অন নিয়ে আসা, উপনীত হওয়া, ঠিক আছে। আর ব্রট ইনটু, ব্রট ইনটুতে কি হবে বলো? ব্রট ইনটুতে হচ্ছে যে, ব্রট ইনটুতে যেটা হবে সেটা হচ্ছে কোনো কিছুতে ধরো মানে যেটাকে আমরা বলে থাকি কিছু আনা, ঠিক আছে, এইগুলোকে আমরা বলে থাকি। ওকে, তাহলে ব্রট ইনটু আর একটা হলো ব্রট অন, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ব্রট অন আর ব্রট ইনটু। আচ্ছা, ব্রট, ব্রট অ্যাবাউটটা বলে দিয়েছি। আচ্ছা চলো নেক্সট হচ্ছে যে, আচ্ছা তোমাদের নিউ যে ব্যাচ শুরু হচ্ছে, তোমরা জানো যে তোমাদের নিউ যে ম্যাথসের ব্যাচ শুরু হচ্ছে, সেখানে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও অনলি 399-এ, তাহলে তোমরা 8348817027 এই নাম্বারে জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। ওকে, চলো নেক্সট। আচ্ছা এবার হচ্ছে দ্য রিপোর্ট ওয়াজ সার্কুলেটেড মানে ঘুরছে টু দ্য প্রেস, ঠিক আছে। তাহলে এটা কি হবে? মানে বলে না যে এক হাত থেকে অন্য হাত হওয়া, তো সেইটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা বলে থাকি। এখানে সার্কুলেটেড এর মিনসটা কি হবে? এখানে সার্কুলেটেড মিনস হচ্ছে যেটা হবে সেটা, এখানে বলেছে হ্যান্ডেড আউট বলেছে, হ্যান্ডেড অন বলছে যে তুমি কোনো কিছু কাউকে দিচ্ছ, ঠিক আছে, কোনো কিছু কাউকে দিচ্ছ। আর হ্যান্ডেড ডাউন বলছে, হ্যান্ডেড ডাউন। আর হচ্ছে হ্যান্ডেড ইন। তাহলে আমি বলছি যে অন হচ্ছে এখানে তুমি কোনো কিছু কাউকে দিচ্ছ, এক হাত থেকে অন্য হাত হওয়া, ঠিক আছে। আর এছাড়া আরেকটা হচ্ছে হ্যান্ডেড ইন, হ্যান্ডেড ইন। আর একটা হচ্ছে হ্যান্ডেড আউট, ঠিক আছে। হ্যান্ডেড আউট কথার অর্থ হলো সেখানেও কিন্তু কোনো কিছু জ্ঞাপন করছো, ঠিক আছে, কোনো কিছু জ্ঞাপন করা যেটা বোঝায় সেটাকে আমরা বলে থাকি হ্যান্ডেড আউট। তাহলে তোমরা একটু বলো যে এখানে উত্তর কোনটা হবে? সার্কিউলেটেড হচ্ছে এক হাত থেকে অন্য হাতে। বলো, তোমরা কি জানো এই তোমাদেরকে অনেকগুলো এর আগে আমি করিয়েছি, তোমরা কি জানো এই প্রেজাল ভার্বটা বা গ্রুপ ভার্বটা কি হবে উত্তর?
হ্যান্ডেড ইন যেটা, সেটা হচ্ছে টেন্ডার করা, ঠিক আছে? টেন্ডার্ড মানে ধরো কারোর তোমার রেজিগনেশন পাঠিয়ে দেওয়া, সেটাকে বলা হয়। আর হ্যান্ডেড অন যেটা, অন হচ্ছে কাউকে সঁপে দেওয়া, কোনো বস্তুর ক্ষেত্রে বোঝায়। বুকটাকে, দ্য রিপোর্ট, যেগুলো বস্তুর ক্ষেত্রে বোঝায়। হ্যান্ডেড ওভার মানে কাউকে তুলে দেওয়া। আচ্ছা, এখানে তো দেয়নি, এখানে দিয়েছে হ্যান্ডেড ডাউন, যেটাকে আমরা বলছি যে হ্যান্ডেড পাস্ট অন, ঠিক আছে? তার অতীতটা জানা আর কি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে যেটা হবে, হ্যান্ডেড অন হবে কোনো বস্তুর ক্ষেত্রে যখন ব্যবহার করা হয়। এই যে রিপোর্ট, হস্তান্তরিত হওয়া, ঠিক আছে? সঁপে দেওয়া, সঁপে দেওয়া, এটা হচ্ছে কি ক্ষেত্রে হয়? এটা হচ্ছে তোমার হ্যান্ডেড অন, যেটা আমি বললাম যে কোনো বস্তুর ক্ষেত্রে হবে। 6, ফাইন্ড আউট দ্য স্মলার। আচ্ছা, বাটারফ্লাই এর স্মলার বাটারফ্লাইকে আমরা কি বলি? আমরা ক্যাটারপিলার বলি। এক্ষেত্রে উত্তর হবে 6 এরটা উত্তর হবে ক্যাটারপিলার। ওকে। আচ্ছা, হেইফার মানে তোমরা তো জানো ওই বাছুর, বাছুরকে বলা হয়, ঠিক আছে? ট্যাডপল তো ব্যাঙাচিকে বলা হয়। ওকে, এগুলো ট্যাডপল ব্যাঙাচিকে বলা হয়। আচ্ছা, ফ্রগ, ফ্রগের যে ছোট বেবিকে কি বলা হয়? ফ্রগের বেবিকে বলা হচ্ছে, ব্যাং থেকে হচ্ছে ব্যাঙাচি, ট্যাডপল বলা হয়, ঠিক আছে? তাহলে ফ্রগের ক্ষেত্রে কি বলা হবে? সেটা হচ্ছে তোমার ট্যাডপল বলা হবে। ফ্রগের ক্ষেত্রে অবশ্যই ট্যাডপল বলা হবে। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে 7 হচ্ছে সি। 7 হচ্ছে সি। বাদ বাকিগুলো সবগুলো তোমাদেরকে বলেছি। আর আগেরটাতে একটা বললাম যে হচ্ছে তোমার যেটা হচ্ছে, যেটাকে আমরা বলি গুটি পোকা, যেটাকে বলে থাকি সেই জিনিসটাকে পন, ঠিক আছে? ওই জিনিসটাকে বলি। আর একটা হলো যে এখানে একটা দিয়েছে ফন। ফন মিনিং কি হবে? ফন হচ্ছে যেটা হচ্ছে হরিণের শিশু, হরিণের বাচ্চাকে বলা হয়, হরিণ শিশুকে বলা হয়, ঠিক আছে? আর এক্ষেত্রে উত্তর হবে ফ্রগের ক্ষেত্রে সি। 7 এর ক্ষেত্রে আনসার হলো সি। আইডেন্টিফাই প্রপার হোম, কার কোনটা হোম, ঠিক আছে? সোয়ানের ক্ষেত্রে হোম হচ্ছে, সোয়ানের ক্ষেত্রে হোম কি হবে? সোয়ান কোথায় থাকে, ঠিক আছে? সোয়ান কোথায় থাকে? হোম, হোমটা বলতে হবে, ঠিক আছে? হোম অফ হচ্ছে সোয়ান। সোয়ানের হোমকে আমরা কি বলে থাকি? সোয়ানের হোমকে, দেখো, সোয়ানকে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে এখানে একটা হচ্ছে দেওয়া আছে হলো লেয়ার। লেয়ার মিন্স হচ্ছে, দেখো, লেয়ার দেওয়া হয়েছে, লেয়ার এখানে হবে না। লেয়ার হচ্ছে আমরা যেটা বলি কোনো বন্য পশুর বাসস্থানকে বলা হয় লেয়ার, ডেনও তাই। আর এখানে হচ্ছে হাচ, আর একটা দেওয়া হচ্ছে হাচ বলা হয়। হাচ, হাচ হচ্ছে যেখানে আমরা বলে থাকি, হাচ হচ্ছে কোনো কুঁড়ে ঘর জাতীয় কোনো কিছু, ঠিক আছে? আর হচ্ছে পেন, আর হলো পেন। তাহলে পেনটা কি হবে? পেন হচ্ছে এখানে তো, এটা কিন্তু ওই পেন নয়, হ্যাঁ। এক্ষেত্রে উত্তর হবে, দেখো, এক্ষেত্রে কিন্তু উত্তর হবে যেটা বললাম যে অবশ্যই পেন মানে কিন্তু এখানে কলম নয়। ওকে। আচ্ছা, যেটা হচ্ছে যে পেন মানে কিন্তু এখানে কলম নয়, এটা খেয়াল রাখতে হবে। আমরা এখানে দেখব যে সাধারণত ওয়াটারে থাকে আর ডেনে থাকে, ডেন, ডেন, এখানে ডেন হবে। আনসার হচ্ছে ডেন। সোয়ানের ক্ষেত্রে আনসার হচ্ছে ডেন বলা হয়। সোয়ানের লিভিং যে প্লেস, সেটাকে আমরা ডেন বলি। 8 এর বি। ওকে। আচ্ছা, এবারে দেখো পঞ্চায়েতের জন্য যে বাংলা পিডিএফটা পাওয়া যাচ্ছে, তোমরা এখনো যারা কালেক্ট করোনি বা যারা নতুন দেখছো, পুরো বেঙ্গলিটা এক জায়গায় পাওয়ার জন্য অতি অবশ্যই তোমরা কি করো, এই নোটসটা কালেক্ট করো। 8348817027 এই নাম্বার, ঠিক আছে? এই নাম্বারে তোমরা ফোন পে করতে পারো। এই নাম্বারে তোমাদের ডিটেলস জানার জন্য অবশ্যই কল করে নিতে পারো, জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো।
অনলি ₹49 তোমরা এই নোটসটা কালেক্ট করতে পারবে। এবার হচ্ছে টাইগার। টাইগার কোথায় থাকে? টাইগার কোথায় থাকে? টাইগার তো ডেনেই থাকে। টাইগার হচ্ছে টাইগার হচ্ছে টাইগারের হোমের নাম কি? ঠিক আছে, এক্ষেত্রে টাইগারের হোমের নাম হচ্ছে ডেন, তো অবশ্যই হবে। এছাড়া আমরা বলতে পারি যে ডেনই করো, টাইগারের হচ্ছে হ্যাবিটেট হবে, ওখানে ডেন হবে। ঠিক আছে, ডেন। 9 হচ্ছে বি, ডেন। আর একটা হচ্ছে লায়ন। লায়নের ক্ষেত্রে অবশ্যই ডেন হবে। টাইগার, লায়ন এদের ক্ষেত্রে কিন্তু ডেন হয়। ঠিক আছে, টাইগার, লায়ন এদের ক্ষেত্রে অবশ্যই ডেন হয়, এটা খেয়াল রাখবে। চলো, আচ্ছা, টাইগারের ক্ষেত্রে আরেকটাও হয়। টাইগারের ক্ষেত্রে, লায়নের ক্ষেত্রে তো ডেন হবে, এটা ঠিক আছে। 10-এর বি হচ্ছে 10 হচ্ছে বি, ঠিক আছে। আর টাইগারের ক্ষেত্রে লেয়ারও হয়। তাই জন্য আনসার এখানে লেয়ারও হতে পারে, LAIR, লেয়ার হতে পারে। কিন্তু লায়নের ক্ষেত্রে অলওয়েজ ডেনটাই হচ্ছে হবে উত্তর। লায়নের ক্ষেত্রে ডেনই উত্তর হবে। টাইগারের ক্ষেত্রে লেয়ারও হতে পারে, ডেনও হতে পারে, এটা খেয়াল রেখো। টাইগারের ক্ষেত্রে লেয়ারও হতে পারে, ডেনও হতে পারে। ওকে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। চলো, নেক্সট হলো অ্যালিবাই, যেটাকে আমরা বলছি অ্যালিবাই। এটা কি বলেছে? নাম্বার 11, অ্যালিবাই এর কি বের করতে বলেছে? অ্যালিবাই এর যেটা এখানে করতে বলেছে সেটা হচ্ছে অ্যালিবাই মিনিংটা কি। কোনো একটা যেখানে আমরা বলি যে এর অর্থটা হচ্ছে কোনো অপরাধে, মানে অন্যত্র থাকার অপরাধে, মানে আর কি তাকে রেহাই যে পাওয়া, সেটাকে আমরা সাধারণত বলে থাকি। কেউ ধরো কোনো অন্যায় করেছে, এক প্রকার ল, এক প্রকার এটা একটা হচ্ছে ল। ঠিক আছে, তাহলে এর সিনোনিমসটা কি হবে? সিনোনিমস এক্ষেত্রে যেটাকে আমরা বলবো ব্যাখ্যা দেওয়া। ঠিক আছে, তোমাকে ব্যাখ্যা দিতে হবে। তাহলে এখানে কনসিডার এগুলো তো হবে না যে তোমাকে কনসিডার করা। এক্ষেত্রে ডিসাইড মানে স্থির করা কোনো কিছু, এটা হয় না। হুম, আর একটা হচ্ছে যেটা আমরা বলে থাকি যে সিউডোনিম যেটাকে বলে থাকি, ঠিক আছে, সেটাও কখনো হবে না। এটা তো সিউডোনিম মিন্স হচ্ছে ছদ্মনাম, এটা হচ্ছে ছদ্মনাম, এটা আলাদা, এটা তো হবে না। এক্সপ্লেনেশনটা হচ্ছে ব্যাখ্যা, কোনো কিছুর ব্যাখ্যা চাওয়া, অ্যালিবাই, সরি, হ্যাঁ, ব্যাখ্যা আর কি। ঠিক আছে, ডিসাইড মানে স্থির করা, তার মানে এখানে এক্ষেত্রে আনসার হবে 11B। নেক্সট হচ্ছে ডিসিভ। ডিসিভ মানে প্রতারণা করা। ডিসিভ মানে কি? প্রতারণা করা। তাহলে এক্ষেত্রে তার সিনোনিমস কি হবে? চিট করা, চিট করা। 12 হচ্ছে বি, চিট করা। ওকে, আচ্ছা, এক্ষেত্রে একটা দেখো শব্দ দিয়েছে ওয়ালক। এই শব্দটার অর্থ কি? এটা হলো আচ্ছা মতো মার দেওয়া। এই শব্দটা হচ্ছে বেদম প্রহার, বেদম প্রহার। চলো নেক্সট। নেক্সট হচ্ছে যে মার্ক দ্য অ্যান্টোনিমস অফ ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কথার অর্থ কি? ইন্টিগ্রিটি কথার অর্থ হচ্ছে আমরা যেখানে বলি সংহতি বজায় রাখা, তাই না? তাহলে তার বিপরীত শব্দ কি হবে? অনেস্টি মানে সততা, সিনসিয়ারিটি, কারোর খুব সচেতন সে, ঠিক আছে, সিনসিয়ারিটি বজায় রেখেছে, এগুলো সব মানে পজিটিভ অর্থে। ট্রুথফুলনেস মানে সত্যিকারের, যেটাকে আমরা বলি। একমাত্র দেখো ডিসঅনেস্টি, যার মধ্যে অনেস্টি নেই, 13C উত্তর হবে। সততা নেই, যে অসৎ তার মধ্যে, সেটা হলো ইন্টিগ্রিটি। তার অপোজিট হবে মানে ডিসঅনেস্টি। তাহলে ইন্টিগ্রিটি সংহতি, যার অপোজিট মিনিং হচ্ছে ডিসঅনেস্টি। আচ্ছা, হোমওয়ার্ক দিচ্ছি লিবার্টি, খুব সহজ একটা ওয়ার্ড, লিবার্টি, স্বাধীনতা বলেই দিচ্ছি, তোমরা এটা করবে। ওকে, তাহলে
অবশ্যই এটা করে রাখো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো। আর আজকের ক্লাস কেমন লাগলো জানাতে একটুও ভুলো না। হোমওয়ার্ক গুলো অবশ্যই করো, আমি অতি অবশ্যই এর মাঝে আনসার গুলো করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? আর সকলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও আরো ক্লাসের ব্যাপারে ডিটেলস গুলো জানবার জন্য, ঠিক আছে? ওকে, চলো, গুড নাইট অ্যান্ড বাই।